গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। আজকে সকাল সকাল উঠেই কিন্তু আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য, জাস্ট ঘুম থেকে উঠেই। তার এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু ঘুমে মগ্ন, তাই ওকেও একটুখানি দেখিয়ে দিলাম। এবার চলো আমি একটুখানি ফ্রেশ হয়ে নেবো। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আপাতত বরের জন্য টিফিন আর খাবারটা বানিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব অন্য কাজে। আর এখানে দেখো প্রথমে আমি একটুখানি মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম, আজকে আমি মুগ ডালই করেছি। আর এইদিকে দেখো আমি একটা জিনিস বানাবো বলে এখানে টমেটো নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে। এবার এটাকে আমি একটুখানি ব্লেন্ড করে নেব। আমার পাবদা মাছ একদম রেডি। তোমরা জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আমি রান্না একদমই পটু নেই, জানি আমি খুব একটা ভালো পারি না। আজকে টিফিনে ছিল ভাত, মাছ ভাজা, আর এদিকে ডাল ছিল। তার সঙ্গে এদিকে দেখো স্যালাড কেটে দিয়েছি, পেঁয়াজ, শসা, লঙ্কা, লেবু। আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছিলাম বললাম। আর তার সঙ্গে ওইখানে তো ফল প্রত্যেক দিনই থাকে লাঞ্চের মধ্যে, তো ফলগুলো এখানে এরকম রেডি হওয়া। ফলটা কেটেই দিয়ে দিই যাতে খেতে সুবিধা হয়। আর তার সঙ্গে রয়েছে পেঁয়াজ। ও বেশিরভাগ দিনই সকালবেলা ওটস খেয়ে যায়, তো সেই জন্য আমার সকালবেলা ওর ব্রেকফাস্টের ঝামেলাটা থাকে না। ও নিজেই ওটস বানিয়ে নেয় আর নিজেই খেয়ে চলে যায়। তো এই দিক থেকে আমি একটুখানি ফ্রি থাকি। আর এদিকে আজকে সকালবেলা কী খাবো, তো সেই জন্য আমাকে বর বললো যে আজকে যখন ভ্যালেন্টাইন্স ডে চলো তোমাকে আমি একটুখানি কেক খাইয়ে দিয়ে যাই নিজের হাতে করে। তো সেই জন্য একটুখানি কেক খাইয়ে দিচ্ছিল। ও মোটামুটি রেডি হয়ে গেছে এখন অফিসে যাওয়ার জন্য। তো একটু পরেও বেরিয়ে গেলে তারপর আমার যে নিজস্ব কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে নেব। দুদিন পরপর যেহেতু ছুটি ছিল, মানে বৃহস্পতিবার তো ছুটি থাকেই আর আজকে শুক্রবার, তো সেই জন্য ছুটি। তো সেক্ষেত্রে কাজের চাপটা আজকে একটু কম, তাই আজকে প্ল্যান করেছি একটুখানি শ্যাম্পু করবো, রোববারের জন্য আর ওয়েট করবো না। তো এখন শ্যাম্পুটা করে নেবো। আজকে আমার ওই জন্য সকালবেলা স্নান করিনি। কাল যেমন সকালে স্নান করে পুজো করে নিয়েছিলাম, আজকে আর সেটা করিনি। আর আজকে কাজের পরিমাণটা একটু কম, যেহেতু কালকে অনেক কাজ সেরে রেখেছিলাম। আজকে আর বেশি এফর্ট দেওয়ার মতো কাজ নেই, হালকা কিছু কাজ আছে। সো চলো আমি এখন স্নান করতে যাবো, স্নান করে শ্যাম্পুটা করে নিই। তো ফাইনালি এখন স্নান করে চলে এসেছি। আর স্নানের পর কিছু কাজ আছে, যেগুলো একটুখানি করে নেবো, কারণ স্কিন কেয়ার তো করাই হয় না সত্যি কথা বলতে, জানোই। আর সেই কারণে স্নানের পর যেটুকু একটু পারি হালকা করে আমি স্কিন কেয়ার করে নিই। একটা ক্লিপ দিয়ে নিয়ে স্নানের পর না এখন একটু হালকা ঠান্ডা লাগে, যার জন্য মনে হয় যে একটা পাতলা স্টোল হলে ভালো হয়। তো
তো কমপ্লিট আমার সারাদিনের স্কিন কেয়ার এরকমই। আর রাত্রিবেলা আবার একটুখানি ব্যাস এই অবধি শেষ। আর আজকে যেহেতু বেরোবো না কোথাও, তাই সানস্ক্রিন আজকে যেহেতু কোথাও বেরোবো না, তো সানস্ক্রিন দেওয়ারও দরকার নেই। মাঝখানে একটুখানি কথাটা এরম হয়ে গেল। তো চলো আমার পুজো বাকি, পুজো করে নিই। স্নান করে পুজো করে চলে এসেছি, আর এখন লাঞ্চ করব, বাট তার আগে একটুখানি ফলগুলো কেটে নিই। আর আজকেও আমি আমার জন্য আবার গরম গরম মাছ ভাজবো, আর তার সঙ্গে আরও কিছু আইটেম রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। সো চলো এখন আপাতত ফলগুলো কেটে নিই। মশামের খোসাগুলো না আমি এরকম করে ছাড়িয়ে নিই, তাহলে কি বলো তো খেতে না সুবিধা হয়। এই চুলটা ভিজে বলে আমার এত অসুবিধা হচ্ছে, আমি চুল খুলে না জেনারেলি থাকতেই পারি না, আমার বিরক্ত লাগে যেন। আর এখন সব থেকে বিরক্তির কাজ লাগে আমার এই বেদানা ছাড়ানো। বেদানা পুরোপুরি ছাড়িয়ে না নিলে না খেতে ভীষণ অসুবিধা হয় ওরমভাবে সবসময়, ওই জন্য বেদানাটা পুরোই ছাড়িয়ে নিতে হবে। আজকে লাঞ্চে রয়েছে দেখো গরম গরম ভাত, এখানে হচ্ছে মাছের আমি ঝোল করেছিলাম, বাট আমার জন্য একটু ঝোল রাখিনি, কারণ আমার ঝোল খেতে একদমই ভালো লাগে না। আর এখানে আমি জাস্ট মাছটা তুলে রেখে দিয়েছিলাম, আর মাছটা যদিও সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে, যার জন্য এরকম লাগছে দেখতে। আর এদিকে হচ্ছে আমি গরম গরম মাছ ভেজেছি, আর এখানে রয়েছে দেখো মাছের ডিমের বড়া। কার কার পছন্দ আমাকে জানিও। আমি মাছের ডিমের বড়া নিয়ে বসে পড়েছি গরম গরম, আর তার সঙ্গে এখানে রয়েছে দেখো মোচার তরকারি। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা করতে আসছি, কারণ প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে, অনেক কাজকর্ম হয়ে গেছে, এবার জাস্ট খেয়ে নিই তারপর আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবারও সেই জামা কাপড় রয়েছে রোজকার, বুঝতেই পারছো। তো জামা কাপড়গুলো এখন একটুখানি ভাঁজ করে নেবো, তারপরে একটুখানি রেস্ট নেবো। ও অবশ্যই আমার ফল খাওয়া বাকি রয়ে গেছে এখনও, তো আপাতত জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই, তারপর ফলটা খেয়ে নেবো। আজকে বেশি জামা কাপড় ছিল না, ওই যে বললাম আজকে বেশি কাজ করব না, মানে অনেক কাজই হয়ে গেছিল কালকে, ওই জন্য আজকে একটুখানি কাজ কম।
চলো জামা কাপড় ভাঁজ করানো কমপ্লিট হয়ে গেল, এবার একটুখানি ফল খেয়ে নিই। মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি রেস্ট নিয়ে নেব, আর তারপর সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিজের কিছু টুকটাক কাজ ছিল যেগুলো আমি কমপ্লিট করে নিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর কালকে থেকে তো আবার স্কুল চালু হয়ে যাবে, সেই জন্য অনেক কিছুই টুকটাক গুছিয়ে রাখতে হয়। বর এইমাত্র ফোন করে বললে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই কিছু একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ আমি জানি না। বললো বাড়ি ফিরে এসে বলবে, সো এখন একটুখানি ওয়েট করি যে কি সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরাও কিন্তু একটু সাথে থেকো, তাহলে তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করব। কালকে স্কুল যাব সেই জন্য শাড়ি সায়া ব্লাউজ বের করে রাখলাম, আর এই শাড়িগুলো ট্রাভেল করার সময় পরা খুবই সুবিধা, তাড়াতাড়ি পরাও হয়ে যায় হুড়োহুড়ির টাইমে, আর যেরকম পরে যাই সেরকমই থাকে, কোনো প্রবলেমও হয় না। তো আমি এই শাড়িগুলো একটু প্রেফার করি বেশিরভাগ ক্ষেত্রে। চলো এটা এখন গুছিয়ে রাখলাম, আরও কিছু কাজ আছে সেগুলো এখন শেষ করি। কি গো সারপ্রাইজটা কি বলো? হ্যাঁ ফোনেই তো বললাম, রেডি হ আমরা এক্ষুনি বেরোবো। কোথায় যাবো? বেরোলে গেলেই দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা পরেই যাবে না রেডি হবে? রেডি হবো। ওকে। আমার বরে বাড়িতে ফিরেই বললো ঝটপট করে রেডি হয়ে নিতে, তো এখন কোথাও একটা নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু আমাকে এখনও বলেনি। সো চলো আমি ঝটপট করে রেডি হয়ে নিই। আর আমি খুব একটা সাজুগুজি না সবসময়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সাজি, কিন্তু সবসময় সাজি না, তো অল্প কিছুর মধ্যে ঝটপট করে রেডি হয়ে নিই। আর আমার রেডি হওয়ার মধ্যে ল্যাকমির সিসি ক্রিম, লিপস্টিক, লাইনার, এই অবধি, বেশি কিছু আমি ইউজ করি না জেনারেলি। মানে কাজল ঠিক করে করতে পারি না, যার জন্য আমি দু সাইডটাতে একটু একটু দিই। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, ফেস পাউডারটা আমি একটু ইউজ করি। তো আমি মোটামুটি রেডি। লিপস্টিকটা আমি এখন দেবো না, কারণ কি ড্রেস পরবো আমি এখনও ঠিক করিনি, তো সেটা ঠিকঠাক করে নিই তারপরে লিপস্টিকটা পরবো। চলো ফাইনাল রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করতে আসছি। রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে প্লিজ জানিও। এই হচ্ছে আমার ফাইনাল লুক, ভাবলাম অনেকদিন জিন্স পরা হয় না তাই জিন্সটা পরে নিই। ফাইনালি বেরিয়ে পড়েছি, এখনও অবধি আমি জানি না কোথায় যাচ্ছি, আর বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, মানে যেহেতু স্কুটি করে যাচ্ছি তাই আপাতত মাথা কান সব চাপা দিয়ে যাচ্ছি। আর দেখো ফাইনালি চলে এসেছি মোমো চিত্তেতে। তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল মোমো চিত্তেতে একবার মোমো ট্রাই করব। আমি মোমো খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও ইচ্ছা ছিল। তো ফাইনালি চলে এসেছি আজকে, আর সত্যি কথা বলতে আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে মোমো চিত্তের মোমো ট্রাই করছি। চলো খেয়ে তোমাদেরকে ফিডব্যাক দিচ্ছি। আমার বরকে দেখো, বেচারা সেলফি তুলতেই ব্যস্ত। আর যাই হোক, একটু তো সেলফি তুলতেই হয় বলো, আমিও তুলেছি, মিথ্যা কথা বলবো না, ওকে দিয়েও ছবি তুলিয়েছি। আর এই যে আমরা দুজনে, আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম আচারি চিকেন ফ্রায়েড মোমো। মোমোগুলো ঠিকঠাকই ছিল, বাট আমার পার্সোনালি খুব একটা যে ভালো লেগেছে সেটা আমি বলবো না, কারণ আমি যতটা এক্সপেক্ট করেছিলাম যে আচারি মানে একটুখানি বেশ স্পাইসি হবে বা কিছু হবে, সেটা আমি পাইনি। নর্মাল ছিল, ঠিকঠাক ছিল। আর ভালোই বলবো, মানে খারাপও বলবো না। চলো নেক্সট আরেকটা জিনিস ট্রাই করার ইচ্ছা আছে, ট্রাই করে তোমাদেরকে বলবো। নেক্সট আরেকটা অর্ডার করেছিলাম ধনিয়া চিকেন প্যান ফ্রাইড মোমো। তো এটা কিন্তু আমার খেতে বেশ লেগেছে, এটা ভালো ছিল, স্পাইসি ছিল, মানে আমার এক্সপেকটেশনস যতটা ছিল ততটা ভালো ছিল। ফাইনালি এখন বাড়ি চলে আসছি, মানে মোমো ডেট ছিল বলতে পারো এটা। তো বেশ এনজয় করেছি, ভালো লেগেছে আজকের দিনে। এখন বাড়ি চলে এসেছি আর এসে একটুখানি চা খাচ্ছি।
তোমার জন্য একটা গিফট আছে। কি? দেখাবো? হ্যাঁ। তাহলে ব্যাগ কামারে যাই। কি কি? এই নাও, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আরে তুমিও? সে কি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি কি ভাবলে তুমি একাই আনতে পারো? আচ্ছা, তুমি কখন নিয়ে এলে? বলবো কেন? নিয়ে এসেছি। বাহ, দুজন দুজনের জন্য এনেছি, কেউ কিন্তু জানি না। থ্যাংক ইউ দেওয়ার জন্য। খুব ভালো। থ্যাংক ইউ দেওয়ার জন্য। চলো, দুজনেই খুব হ্যাপি। আর কারা কারা ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট পেলে সেটা জানিও। আর এইগুলো কিন্তু মানে সত্যি কথা বলতে অনেক অমূল্য, এগুলো কোনো মূল্য হয় না। চল, ফাইনালি আজকে দিনটা এইভাবেই কেটে গেল। আমার তো দিনটা ভীষণ ভালো কেটেছে। আর সবার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো সেটা একটুখানি কমেন্ট করে আমাকে জানিও অবশ্যই। আর আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব, এগুলো আমাকে অনেকটা বেশি উৎসাহ করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার জন্য। সো চলো, সবাইকে টাটা।